রোজাই আমার শক্তি, বিশ্বাস আর লড়াই আর প্রত্যাবর্তনের নাম সিকান্দার রাজা। বিশ্ব ক্রিকেটে অনেক তারকা আসে, অনেক ম্যাচ জেতায়, অনেক রেকর্ড গড়ে, কিন্তু খুব কম ক্রিকেটারই আছেন যারা শুধু ব্যাট বলের গল্প নয়, বিশ্বাস, আত্মশক্তি আর আত্মসম্মানের গল্প লিখে যান। সে বিরল নামগুলোর একটি হলেন সিকান্দার রাজা। রমজানের রোজা, যেটাকে অনেকেই কষ্ট, দুর্বলতা আর সীমাবদ্ধতা বলে মনে করেন, সেটাকেই নিজের শক্তির উৎস বলে ঘোষণা করেছেন রাজা। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, রোজাই আমাকে সেই শক্তি দেয়। হ্যাঁ, কখনো কখনো একটু কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করুন, রোজার শক্তি কেড়ে নেয় না, বরং শক্তি দেয়। এই একটি কথাই যেন নতুন করে সংজ্ঞা লিখে দিল আধুনিক ক্রিকেটের। যেখানে ফিটনেস মানে শুধু ডায়েট চার্ট, প্রোটিন শেক আর জিম, সেখানে সিকান্দার রাজা প্রমাণ করলেন বিশ্বাসও এক ধরনের শক্তি। এমন শক্তি যা শরীরের ক্লান্তিকে হার মানায়, মানসিক দৃঢ়তাকে কয়েক ধাপ এগিয়ে দেয়। এই বিশ্বাসই হয়তো জিম্বাবুয়ে ক্রিকেটের নতুন জাগরণের আগুনে ঘি ঢেলেছে। এক সময় যে দলটাকে ক্রিকেট বিশ্ব প্রায় ভুলেই গিয়েছিল, আজ তারাই চোখে চোখ রেখে লড়াই করছে বড় দলগুলোর সঙ্গে। অথচ বাস্তবতা ছিল ভীষণ নির্মম। গত টি-20 বিশ্বকাপে বাছাই পর্বই পেরোতে পারেনি জিম্বাবুয়ে। পূর্ণ সদস্য দেশ হয়েও নামিবিয়া, উগান্ডার মতো দলের কাছে সুযোগ হারানোর লজ্জা বুকে নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই মুহূর্তে জিম্বাবুয়ে ক্রিকেট যেন নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল। সমর্থকদের চোখে ছিল হতাশা, ক্রিকেটারদের মনে ছিল গভীর অনুশোচনা, কিন্তু সেই লজ্জায় হয়ে উঠেছিল জ্বালানি, সে ব্যর্থতায় হয়ে উঠেছিল প্রতিজ্ঞা। গত 2 বছর নিজেদের ভেঙে আবার নতুন করে গড়েছে জিম্বাবুয়ে, আর সেই পুনর্জন্মের কেন্দ্র ছিলেন সিকান্দার রাজা। একজন নেতা, একজন যোদ্ধা আর একজন বিশ্বাসী মানুষ। ব্যাট হাতে যেমন তিনি দলের ভরসা, তেমনি মাঠের বাইরে তিনি দলের মানসিক স্তম্ভ। রমজানের রোজা রেখে মাঠে নেমে যখন তিনি রান করেন, উইকেট নেন, দলের জন্য বুক চিতিয়ে দাঁড়ান, তখন সেটা আর শুধু ক্রিকেট থাকে না, সেটা হয়ে ওঠে এক বার্তা। বিশ্বাস দুর্বল করে না, ধর্মশক্তি কমায় না, আত্মবিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই। বিশ্ব ক্রিকেটার সিকান্দার রাজাকে শুধু অলরাউন্ডার হিসাবে দেখছে না, দেখছে একজন অনুপ্রেরণ হিসেবে। একজন মানুষ যিনি প্রমাণ করেছেন পেশাদারিত্ব আর ধর্ম একে অপরের শত্রু নয়, বরং একসঙ্গে চলতে পারে, একে অপরের শক্তিশালী করতে পারে। শেষ পর্যন্ত সিকান্দার রাজা শুধু রান করেন না, শুধু ম্যাচ জেতান না, তিনি আশা জাগান। যখন রোজার ক্লান্তি শরীরকে চেপে ধরে, তখন তার বিশাল বিশ্বাস মনটাকে আরও শক্ত করে তোলে। মানে নামার আগে হয়তো তিনি জানেন এই লড়াই সহজ হবে না, কিন্তু তবুও তিনি নামেন মাথা উঁচু করে, চোখে আত্মবিশ্বাস নিয়ে, কারণ তিনি জানেন শক্তি শুধু পেশি থেকে আসে না, শক্তি আসে বিশ্বাস থেকে। এক সময় যে জিম্বাবুয়ে লজ্জার, হতাশার অন্ধকারে হারিয়ে গিয়েছিল, আজ তারাই নতুন করে আলোয় ফিরছে। আর সেই আলোর এক বড় নাম সিকান্দার রাজা। তার ব্যাটের প্রতিটি রান যেন বলে দেয় হাল ছেড়ো না। তার রোজার নীরব ত্যাগ যেন শেখায় বিশ্বাস কখনো দুর্বল করে না, বরং মানুষকে আরো বড় করে তোলে। হয়তো ভবিষ্যতে স্কোর বোর্ডে লেখা থাকবে অন্য পরিসংখ্যান, অন্য রেকর্ড, কিন্তু ক্রিকেটের ইতিহাসে মনে রাখবে একজন মানুষ ছিলেন যিনি রোজাকে নিজের শক্তি বানিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, বিশ্বাস থাকলে হার মানে না কোনো সীমাবদ্ধতায়। আর জিম্বাবুয়ের এই প্রত্যাবর্তনের গল্পে শুধু রান আর উইকেটের হিসাব নেই, আছে বিশ্বাসের জয়, আত্মসম্মানের জয় আর রোজার শক্তিতে গড়া এক অনমনীয় মানসিকতার গল্প। আর সেই গল্পের নাম সিকান্দার রাজা।